রিমনের বাবা মায়ের অবস্থা মুমূর্ষু রোগীর মতো, কথা বলছে না কারো সাথে, চোখের পানি শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে, কাতর চোখ দৃশ্যমান, মুখও এতটুকু হয়ে গেছে। তাদের মলিন চেহারার দিকে তাকাতেই আমার দম বন্ধ হয়ে আসছে। আমারও চোখের পানি সেই তখন থেকে অবিরাম ধারায় ঝরে চলেছে, এখনো ঝরছেই। দুঃখ যেন কিনে নিয়েছি আমি, দুঃখ বিলাসীর খাতায় নাম লিখে নিয়েছি যেন। সারা জীবন দুঃখের সাগরে তরঙ্গ হয়ে একুল ওকুল স্থানান্তরিত হতে হবে। আমার বুকের মাঝে যে পরিমাণ দুঃখের আগুন দাও দাও করে জ্বলছে, সেটা দুনিয়ার কোনো পানিতেই নিভবে না। রিমনকে কতটা ভালোবাসি সেটা সেদিনই উপলব্ধি করতে পেরেছিলাম। রিমন দ্বিতীয় বিয়ে করেনি, এমনকি ওটা রিমনও ছিল না। এরপরেও তো তাকে আমি রিমন ভেবেছিলাম। সে দ্বিতীয় বিয়ে করেছে জানার পর তার প্রতি রাগ হয়েছিল, তবে কেন যেন তাকে ছেড়ে যাবার ইচ্ছা জাগেনি। তার বাজে আচরণে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিলেও একসময় তার কাছেই ফিরে এসেছিলাম। এসবই আসলে তার প্রতি অগাধ ভালোবাসার কারণেই সম্ভব হয়েছিল। আর আজ সব সত্য প্রকাশিত হয়ে গেল। রিমন যে আমাকে পাগলের মতো ভালোবাসতো সেটা আবারও প্রমাণ পেলাম। এই বাড়িটা বিক্রি করে দিলে রিমনকে আজ জীবন দিতে হতো না, আমাকে বিধবা হতে হতো না, চোখের জলও ঝরতো না। অথচ সে আমাকে ভালোবাসতো বিধায় বাড়িটা বিক্রি করেনি। আমার নামে লিখে দেওয়া বাড়িটা বিক্রি করে দিলে আমি কষ্ট পেতাম, থাকার জায়গা পেতাম না, এটা ভেবেই রিমন বাড়িটা বিক্রি করেনি। কিন্তু সে নিশিকে বুঝতেই পারেনি। সে হয়তো জানতো না যে আমার নিকট তার চেয়ে অর্থ সম্পদ কোনো ক্রমেই বড় নয়। আমি যদি রিমনের ঋণের ব্যাপারটা একবারও জানতে পারতাম, তাহলে কখনোই এই বাড়িটা বিক্রি করা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হতো না। যে কোনো ভাবে বাড়িটা বিক্রি করে রিমনের ঋণ পরিশোধ করতাম। 3 দিন পর আমার শ্বশুর শাশুড়ি আবার লন্ডনে চলে গেল। যাবার আগে শাশুড়ি আম্মা আমাকে বলে গেল, একাকী জীবন কাটানো খুবই কষ্টের মা। তোমার যদি মনে হয় নিঃসঙ্গতায় নিজেকে তিলে তিলে শেষ করে দিবে, তবে বিয়ে করো না। আর যদি মনে হয় এক মুঠো সুখ নিয়ে বাকি জীবন কাটাবে, তবে বিয়ে করে নিও। তবে বিয়ে করার পূর্বে মানুষটাকে যাচাই বাছাই করে নিও। অর্ণবকে আমার নিজের ছেলে বলেই মনে হয়। এও মনে হয় যে রিমন মরেনি, সে অর্ণবের মাঝে বেঁচে আছে। তাকে আমি নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছি, রিমনের বাবাও স্বীকৃতি দিয়েছে। আমাদের দুজনের ইচ্ছা তার সাথে তোমার বিয়ে হোক, কিন্তু এখনই না। তুমি সময় নাও, অর্ণবের সম্পর্কে জানো, তাকে ভালো করে চিনো, তারপর। অর্ণবকে ব্যাপারটা বলিনি। 3 মাস পর আবারও দেশে আসব, সেই সময় অর্ণবকে বিষয়টা খুলে বলবো। শাশুড়ি আম্মার কথাগুলো চুপ হয়ে শুধু শুনেছিলাম। তার কথা হ্যাঁ না কোনো জবাবই দিতে পারিনি। তবে এটা সত্য যে আমার মনেও প্রশ্নের সৃষ্টি করে যে সত্যি কি রিমন মারা গেছে। আমার মন তো বলে রিমন জীবিত আছে এবং সে অর্ণবের মাঝে বিরাজ করছে। হয়তো অর্ণব ব্যাপারটাকে ধোঁয়াশার পরিণত করেছে। অর্ণব নিজেকে রিমন হিসেবে পরিচয় না দিয়ে অর্ণব হিসেবে পরিচয় দিচ্ছে বিশেষ কোনো কারণে, আর সেই কারণটা আমার অজানা। তবে এও প্রশ্ন জাগে যে যদি রিমন মারা না গিয়ে থাকে, তাহলে যে মরেছে সে কে? সেই কি অর্ণব? আর অর্ণবই রিমন? এত সব প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খাবার পর মনেতে আসে রিমনের ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো। রিমন নীল শাড়ি পছন্দ করতো না, অথচ সেদিন আমি নীল শাড়ি পরে তার সামনে হাজির হয়েছিলাম। এতে সে রাগের বদলে আরো খুশি হয়েছিল। আমাকে নীল শাড়িতে দেখে মুগ্ধ হয়েছিল। যদি সে রিমনই হতো তাহলে আমাকে দেখে মুগ্ধ না হয়ে রেগে যেত। আমাকে মেকআপ করতে দেখলে রিমন বেজায় রেগে যেত। অথচ সেদিন মেকআপ করা হলে অর্ণব রাগলো না, উল্টো আমাকে দেখে মনোমুগ্ধকরের মতো তাকিয়েছিল। রিমন বিরিয়ানি অপছন্দ করত, খাওয়া তো দূর, নামটা শুনলেই রেগে যেত। অথচ অর্ণব বিরিয়ানি তৃপ্তি সহকারে খেয়েছিল। অর্ণব যদি রিমনই হতো তাহলে রিমনের অপছন্দের বিষয়গুলোকে পছন্দ করতো না। এতেই প্রমাণ মেলে যে অর্ণব রিমন নয়, রিমন পৃথিবী থেকে অনেক দূর চলে গেছে, যেখানে অন্য কারো যাবার কোনো রাস্তা নেই। একটা রাস্তা থাকলেও রিমনের সন্ধান মিলবে বলে কেউ নিশ্চয়তা দিতে পারবে না। চকমকে রোদ, সুশীতল হাওয়া আমার হৃদয়কে আন্দোলিত করছিল, কিন্তু বুকের ভেতরের চাপা কষ্টটা পিষিয়ে মারছিল ক্ষণে ক্ষণে। যে কারণে প্রকৃতির সৌন্দর্যে কিছুটা ভালো লাগার সুখ প্রাপ্ত হলেও রিমনকে হারানোর সীমাহীন কষ্টগুলো যাবতীয় সুখকে ধূলিসাৎ করে দিচ্ছিল। রিমন গাঢ় নীল আকাশের চকচকে রোদ ও শীতল হাওয়া খুব ভালোবাসতো। সে বেঁচে থাকলে হয়তো আজকের এই মুহূর্তটাকে উপভোগ করত। দুজনে মিলে দারুণ এই মুহূর্তটাকে কাটিয়ে দিতে পারতাম। কেন যে সৃষ্টিকর্তা প্রিয়জনকে এত তাড়াতাড়ি কেড়ে নিল, আমাকে কেন পৃথিবীতে জীবিত রাখলো, তাকে ছাড়া একাকী জীবন পার করার কষ্ট যে কতটা গভীর সেটা কি সৃষ্টিকর্তা বোঝে না? প্রতিটা মুহূর্তে মনে হয় নিজেকে শেষ করে দিই, কিন্তু রিমনের ভালোবাসার কারণেই সেটা করতে পারি না।